ল্যাপটপে প্র্যাকটিক্যালে র্যাম লাগানো দেখাবো এবং ল্যাপটপের র্যামের বাস স্পিড কত কিভাবে চেক করবেন সমস্ত কিছু আজকে দেখাবো। এক কথায় যাদের ল্যাপটপে 4 জিবি 2 জিবি 8 জিবি 16 জিবি র্যাম রয়েছে আর একটা স্লট ফাঁকা আছে, আপনি র্যাম লাগাতে যাচ্ছেন, আপনার বাস স্পিড কত এটা আপনি দেখবেন, কারণ বাস স্পিড যদি না মিলে তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো সেটা দেখাবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথমে আমি দেখাবো যে আপনার ল্যাপটপে একটা র্যাম রয়েছে, আপনি আর একটা র্যাম লাগাতে চাচ্ছেন, তো এই র্যামটার বাস স্পিড কত সেটা আপনি কিভাবে চেক করবেন। আপনি যত 8 জিবি র্যাম লাগান না কেন, যদি বাস স্পিড যদি না মিলে তাহলে কিন্তু আপনি ভালো ফিডব্যাক পাবেন না। এবং তারপরে আমি দেখাবো যে প্র্যাকটিক্যালি র্যামটা কিভাবে আপনার ল্যাপটপে আপনি লাগাবেন এবং তারপরে সেট আপ করবেন। ল্যাপটপে বাস স্পিড চেক করতে চাইলে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনার এই সার্চ অপশনে আসবেন, বা আপনারা এই উইন্ডোজ লোগোর অপশন আসার পরেও সার্চ অপশন পাবেন। এখানে আপনারা সিএমডি লিখবেন। কেন সিএমডি তে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় সেটা আমি জানাবো আপনাদের, কারণ অনেক রকম ভাবে বাস স্পিড চেক করা যায়। বেস্ট উপায় হচ্ছে এটা, কেন সেটা দেখাবো। তো আপনারা WMIC লিখবেন, এরপর স্পেস দিবেন, তারপরে লিখবেন মেমোরি চিপ। মেমোরি চিপ লেখার পরে একটা স্পেস দিবেন, এরপরে গেট লিখবেন, স্পেস দিবেন এবং তারপরে স্পিড লিখবেন। লেখার পরে ইন্টার প্রেস করবেন, তাহলে দেখবেন এখানে 3200 শো করছে। এর মানে হচ্ছে আমার ল্যাপটপে যে র্যামটা লাগানো রয়েছে সেটা 3200 হার্টজের। কেন সিএমডির রেজাল্টটা অ্যাকুরেট সেটা আমি এখন আপনাদের দেখাবো। কারণ হচ্ছে আপনারা এই পূর্বের মতো সার্চ অপশনে যাওয়ার পরে যদি টাস্ক ম্যানেজার লিখেন বা টাস্ক এই শব্দটা যদি খালি লিখেন তাহলে দেখবেন টাস্ক ম্যানেজার চলে আসবে এবং আপনারা এখান থেকে ওপেন করতে পারেন বা ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন। এরপরে এই যে হার্টবিটের মতো লোগো দেওয়া বা পারফরমেন্স লেখা এটাতে ক্লিক করবেন, এরপরে মেমোরির অপশনের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন যে 2667 লেখা আছে। মানে আমার ল্যাপটপের র্যামের স্পিডটা এখানে 2667 শো করছে, বাট এটা কিন্তু অ্যাকুরেট না, এর থেকেও কিন্তু বেশি সাপোর্ট করে, এটা কিন্তু অ্যাকুরেট হচ্ছে না। সো কেন হচ্ছে না আপনারা চাইলে আবারও আরেকটা মাধ্যমে চেক করতে পারেন, সেটা হচ্ছে CPU-Z। এই সফটওয়্যারটা ল্যাপটপের জন্য সার্চ লিখে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। এটা আমি জাস্ট ওপেন করছি, ওপেন করার পরে আমি আপনাদের দেখাবো এখানে কি কি অপশন আপনারা পাবেন। এখানে মেমোরি এবং এসপিডি অপশন পাবেন। তো এসপিডি অপশনে আপনাদের কাজ, এখানে দেখুন স্লট 1-এ আমার যে র্যামটা লাগানো রয়েছে সেটা 3200 হার্টজের এখানে শো করছে এবং এটা কি টাইপের, এটা DDR4 নাকি 3 সেটা কিন্তু শো করছে। জাস্ট আপনার হার্টজ ম্যাচ করতে হবে এমন না, আপনাকে কিন্তু DDR3 নাকি 4 আপনার র্যামটা সেটাও কিন্তু ম্যাচ করতে হবে, সেটাও কিন্তু জানা জরুরি। এবং এখানে দেখাচ্ছে কত জিবি আমার র্যামটা, আপনারা এই টাস্ক ম্যানেজারের মধ্যেও কিন্তু দেখতে পাবেন এই যে উপরে লেখা আছে কত জিবি আপনার র্যামটা, বাট আপনারা CPU-Z এর মধ্যে দেখতে পাবেন কত জিবি র্যাম কোন কোম্পানির সেটাও এখানে দেখতে পারবেন। জি স্কিলের এই র্যামটা আমি হচ্ছে লাগাবো, এটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম। তো আপনারা যেই যেই জিনিসগুলো বললাম এই যে DDR4 লেখা এমন দেখে অর্ডার করবেন। আবার হচ্ছে অনেক ল্যাপটপে এগুলো লেখা থাকে না, বাট আপনারা দোকানদারকে ওইটা বলে এই জিনিসগুলো বলে আপনারা অর্ডার করতে পারেন। তো আমি হচ্ছে এই ল্যাপটপে লাগাবো, এটা হচ্ছে ডেলের একটা ল্যাপটপ, আপনারা যে কোনো কোম্পানির ল্যাপটপে লাগাতে পারেন এই ডিটেলস অনুযায়ী, ঠিক আছে। তো ল্যাপটপে লাগাতে গেলে আপনাদের একটা স্ক্রুড্রাইভার লাগবে যেটার মাধ্যমে এই নাটগুলো খোলা লাগবে এবং এই নাটগুলো খোলা খুবই ইজি, খুব বেশি আর কি টাইট দেওয়া থাকে না। সো আমি এটা হচ্ছে খুলছি। তো খোলা শেষ হলে আপনার উপরে 2টা নাট থাকবে, যে 2টা নাট অনেক সময় খুলতে চাবে না, তো নাট খুললেও সমস্যা নাই, এটা ক্লিপের মতো, মানে নাট খোলার পরেও ক্লিপগুলো খুব ভালোভাবে এটা থাকে, এগুলো হাত দিয়ে চাড়া দিয়ে খুলে নেবেন। এরপরে দেখুন এখানে একটা SSD লাগানো রয়েছে এবং একটা র্যাম লাগানো আছে এবং তারই পাশে আরেকটা র্যামের স্লট ফাঁকা রয়েছে, এইটাতে আমি এখন লাগাবো। তো লাগানোর জন্য সর্বপ্রথম করতে হবে কি, এই যে ব্যাটারির যে লাইন রয়েছে এই ব্যাটারির লাইনটা খুলে ফেলতে হবে এবং এটাও ক্লিপের মতো আটকানো রয়েছে, কোনো ঝালাই টালাই না, ঠিক আছে। সো আপনারা এই যে দুই পাশে চাড়া দিয়ে বা হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে আপনারা টান দিয়ে ব্যাটারির লাইনটা ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করলে তারপরে আপনারা র্যামটা লাগাবেন। সো এই পাশে একটা লাগানো রয়েছে এবং এই পাশে আমি হচ্ছে লাগাবো এই যে জি স্কিলের এই র্যামটা লাগাবো। জি স্কিলের র্যামগুলো ভালো হয় সাধারণত। তো দেখুন এই পাশে থাকটা ছোট এবং এই পাশে থাকটা বড়, ঠিক আছে, এবং র্যামের ক্ষেত্রেও কিন্তু এই পাশে থাকটা ছোট এবং এই পাশে থাকটা বড়। সো এইভাবে আপনি বুঝতে পারবেন যে র্যামটা লাগাইতে হবে কোন দিকে ছোট বড় হচ্ছে। সো যেই দিকে একদম ফিট হয় সেই অনুযায়ী আপনি লাগাবেন, কারণ এখানে কানাটা দেওয়া আছে বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা জাস্ট চাপ দিবেন। আমি এক হাত দিয়ে ভিডিও করছি যার কারণে সমস্যা হচ্ছে, আপনারা 2 হাত দিয়ে সুন্দর করে চাপ দিবেন, দেখবেন ভিতরের দিকে চলে যাবে।
এই যে তামার মতো কালারটা ভিতরের মতো চলে যাবে। ভিতরে চলে যাওয়ার পরে বুঝবেন যে এটা প্রপারলি লাগানো হয়েছে। দুই সাইডে দেখবেন যে ঢুকছে কিনা। এরপরে জাস্ট হচ্ছে আপনারা করবেন কি, দুই আঙ্গুল দুই পাশে রেখে জাস্ট চাপ দিবেন। চাপ দিলে একটা ক্লিক শব্দ হবে, তারপর এটা লেগে যাবে। এই যে দেখুন ক্লিক শব্দ হয়েছে এবং এটা লেগে গেছে, খুব ভালোভাবে লেগে গেছে। এখন আপনার র্যাম লাগানো হয়ে গেছে। এবার আপনি ব্যাটারিটা আবারও কানেক্ট করবেন। ঠিক আছে, ব্যাটারিটা সুন্দর করে কানেক্ট করবেন, ভালোভাবে দেখে নেবেন যে প্রপারলি ঢুকছে কিনা। এরপরে হাত দিয়ে ক্লিপগুলো বসায় নিয়ে তারপরে নাটগুলো আটকায় দিবেন। এরপর ল্যাপটপ অন করলে আপনারা এমন অপশন পাবেন, এখানে জাস্ট আপনারা কন্টিনিউ উপরে ক্লিক করবেন। র্যাম পেয়েছে তো কন্টিনিউ উপরে ক্লিক করার পর এটা রিস্টার্ট নিবে। আপনার ল্যাপটপে র্যাম লাগানো হয়ে গেছে। তো আপনি চাইলে টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে ওই যে বললাম সার্চ অপশন, তারপর টাস্ক ম্যানেজার, এরপর পারফরমেন্স, তারপর মেমোরি। এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই যে উপরে টোটাল কত জিবি র্যাম লাগানো রয়েছে সেটা শো করছে। এবং আরও ডিটেলসে জানতে চাইলে আপনারা CPU জেড অপশনে চলে আসবেন। CPU জেড সফটওয়্যারের মধ্যে আসবেন, আসার পরে SPD অপশনে আসবেন। আসার পরে আমার তো স্লট 1-এ এই DDR4 3200 হার্টজ ছিল 8 GB এবং এই কোম্পানির। এবার দেখি স্লট 2-তে যেটা লাগালাম সেটা কি, দেখুন সেটাও কিন্তু DDR4 3200 হার্টজের 8 GB এবং এটা হচ্ছে G-Skill-এর। ঠিক আছে, সো আমি এবার শিওর হয়ে গেলাম যে আমার ল্যাপটপে দুইটা আর কি কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।